আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। আজকে বিরিয়ানি পাক করব, আর এই বিরিয়ানিটা টমেটো দিয়ে রান্না করবো। এই বিরিয়ানিটা টমেটো দিয়ে কীভাবে রান্না করি সেটাই দেখাবো। আর এই বিরিয়ানিটা কিন্তু খাইতে অনেক মজা, একদম কাচ্চি ফেল। যাই হোক, আমি কীভাবে রান্না করি, এখানে আমি 3টা মুরগি আমি ধুইয়া সুন্দর মতন লেবুর রস দিয়ে এখন একটু হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে আসি। তারপরে মুরগিটা আমি রোস্টের মতন একদম বাইচে নেবো কড়া করে, তাহলে কিন্তু স্বাদ লাগে। আর এখানে মুরগিটা উঠাইয়া এখন আমি আলুটাও হালকা একটু সিদ্ধ করে নিতে আসি হলুদের গুঁড়া দিয়ে। যাই হোক, হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করলে একটু ভিতরটা সাদা দেখায় না। আর একটু লবণও দিয়ে দিছি। এখন একটু ফুড কালার দিয়ে দেবো, আর ফুড কালারটা আমার একেবারে হাতে বেশি পড়ে যায় আর পড়ে গেছে। যাই হোক, এটা কিন্তু অনেক ভালো একটা ফুড কালার, এই জন্য একটু দিলেই অনেক কিছু অনেক কালার হয়ে যায়। আর কালারটা একটু বেশিই হয়েছিল আমার মনে হয়, রান্নার পরে আমি বুঝছি। আর এখানে এই দেখেন মুরগিটা রোস্টের মতো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এইটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। আর এখানে আমি 3 পপ টমেটো নিছি। একটা টমেটোর পরিমাণটা বেশি হয়ে গেছে আর সে বিরিয়ানি লাল হয়ে গেছে। যাই হোক, এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, জয়ফল, জয়িত্রী, পোস্তদানা, শাহি জিরা, বাদাম সব বাইটে নিচ্ছি। আমি এগুলো সব রেডি করে নিয়েছি। আর বিরিয়ানিতে তো ডাবল মশলা দিতে হয়। এখানে বিরিয়ানির মশলা নিয়েছি আর ওই যে কাজু বাদাম এখন আমি সব মশলা দিয়ে দেবো। আর সবসময় একটু বিরিয়ানিতে মশলা দিলে বিরিয়ানিটা কিন্তু খাইতে অনেক মজা। সুন্দর মতন আমি এরকম সব মশলা এক এক করে দিতে আছি আর কষাই নেবো। এখানে আমি বাদাম যতটুকু লাগবে অতটুকু দিই, বেশি বাদাম দিলে তো বোঝেন এই একটা মাপ আছে। আমি এখানে 1.5 কেজি চাল নেব। আর 1.5 কেজিতে আমি 3টে মুরগি নিয়ে নিচ্ছি। আর মাংসের যদি বিরিয়ানিতে একটু মাংস না হয় তো ভালো হয় না। আর আমি মাংসগুলো অনেক বড় বড় নিচ্ছি। এখানে আমি 3 চামচ মরিচের গুঁড়া দেবো, আমরা একটু ঝাল খাবো, গোলমরিচও বাইটা দিছি। আর এভাবে কিন্তু সবাই একবার খাইয়ে দেখবেন। আর টমেটো দিয়ে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা, ধনিয়া পাতাও দিব। এখন সুন্দর মতন কষাই নেব, একদম পরিপাটি করে সুন্দর মতন যত কষাইতে পারবো। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিছি। তারপর টেস্টিং সল্ট দিয়ে দিতে আছে। আর বিরিয়ানিতে একটু টেস্টিং সল্ট না দেবে কিন্তু টেস্টটা আসে না। যাই হোক, একটু পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিছি। আর সুন্দর মতন এখন কষাই নেব, কষাইয়া না তারপর মুরগিগুলো এখানে তোল আর একটু দিয়ে দিতে আসি। তোল কম হয়ে গেছে, আমার পরিমাণ মতন দিয়ে দিতে আসি। আর আমি কিন্তু সবসময় মুরগিটা একদম বেশি মশলা দিয়ে রান্না করি একসাথে। তারপরে আমি কিন্তু রাইসের মধ্যে কোনো কিছু দিই না, শুধু তোল আর একটু শাহি জিরা দিয়ে আমি করি। এখানে আমি বিরিয়ানির মশলাও দিতে আছি স্বাদ বাড়ানোর জন্য। আর এটা দিলে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়াই দেয়। আর আমি সবসময় হাতের মশলাটা দিয়ে রান্না পছন্দ করি, তাহলেই আমার এখানে আমি হাতের একটা শাহি মশলাও বানাই নিছি, সেটাও আমি দিব। আর এভাবে যদি আমার বিরিয়ানি কেউ খাইতে চান তাহলে এভাবে আমারটা ফলো করে অবশ্যই খাবেন। আর লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আর এখানে দেখেন 3 পা টমেটো নিছি। টমেটোটা একটু বেশি হয়ে গেছিলো রান্নার পরে, আর একটু কম দিলে মনে হয় ভালো হইতো। যাই হোক, এবার একটু টমেটো পাইয়ে একদম বেশি করে টমেটো দিয়ে দিছি। বোঝেন না, বাঙালি তো পাইলে মাগনা আলকাতরাও খায়। বেশি টমেটো একটু সস্তা দেখে একটা বেশি টমেটো দিছি। টমেটোটা একটু বেশি হয়ে গেছিল। এইভাবে টমেটো দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে অনেক মজা, একবার সবাই খাইয়ে দেখবেন। আর এখন আমি একদম অনেকক্ষণ বইসা কষাবো। তারপর মুরগি দিয়েও কষাবো। আর এখানে আমি দুধ আছে ঘন, এইজন্য সেই দুধটা দিয়ে আমি এখানে এই লেবুর রস দিয়ে সেই দুধও দিয়ে দেবো। এখানে কষানো হইবে মুরগিটা দিয়ে, তারপর দুধটা দিব। আমি এই যে টমেটো দিয়ে এখন সুন্দর মতন কষাই নেবো অনেকক্ষণ। তারপর একদম টমেটোটা গলে যাইবে দেখেন। আর এইভাবে কিন্তু অবশ্যই আমার সকল প্রিয় ভাই বোনরা একবার বিরিয়ানিটা খাইয়া দেখবেন, কত মজা। না খাইবে বুঝবেনই না বোনের হাতের বিরিয়ানি কত মজা। আর এখন সুন্দর মতন এই দেখেন কষাইয়া তারপরে সুন্দর মতন পরিপাটি করে তারপরে মুরগিগুলো এই যে দিয়ে দিতে আসি দেখেন। আর মুরগিগুলো দিয়ে আমি সুন্দর মতন কষাবো। আর দুধ যে দিব তখন পানিটা অনেক বাইরে যাইবে। আর দেখেন না পানিটা বাইরে ওইটা শুকাইতেও অনেক টাইম লাগবে। আপনারা একটু দইটা দিয়েন। আমি এই দুধটা দিয়ে দিছি, দই ছিল না দেখে। এই দেখেন লেবু রস দিয়ে 1 বাটি দুধ দিয়ে দিতে আসি একদম 1 পা মতন। ঘন ওই দুধটা কিন্তু এই দুধটা অনেক ঘন, তাই আমি 1 বাটি দিয়ে দিছি। যাই হোক, এখন আমি সুন্দর মতন জ্বালাইয়া একদম গ্যাস বাড়াইয়া তারপরে জ্বালাইতে থাকবো। তারপরে দেখেন আর আমি এখানে কেওড়া গোলাপ জল দিয়ে দিতে আসি আমার স্বাদ মতন বা পরিমাণ মতন যেটা বলেন। আর কেওড়া গোলাপটা কিন্তু ঘ্রাণটা আসে। আর এখানে চিনি দিয়ে দিতে আসে। আর বিরিয়ানিতে চিনি না হইলেই হয় না। আর বিরিয়ানির স্বাদটা কিন্তু চিনিতে বাড়াই দেয়, সবাই জানবেন বুঝবেন। আর রোস্টে যেরকম চিনিতে স্বাদ বাড়াই দেয়, বিরিয়ানিতেও কিন্তু। আর আমি যদি চিনি না দিই আমার কাছে ভালোই
লাগে না বিরিয়ানিটা, মাংসটা স্বাদেই লাগে না। আর এই যে দেখেন আমি সুন্দর মতন একদম এখনও হিটে হওয়াই দিতেছি, আর পানি বেরিয়ে গেছে কিন্তু, যেহেতু দুধটা বেশি দেওয়া হয়েছে এই জন্য পানিটা বেশি। এটা টানাইতে টানাইতে কিন্তু অনেক টাইম লাগছে বিরিয়ানিটা হইতে। যাই হোক, এভাবে আপনারা ওই করবেন। আর এই মাংসটা একদম ড্রাই করে ফেলাবো, একদম বুনা বুনার মতন করে, তারপর বাটটা আমি আলাদা রাইন্দা নেব। আপনারাও কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করে খাইতে পারবেন। আর মাংসটা একদম ভাতের মধ্যে না দিয়ে পানির মধ্যে একদম কাচ্চির মতন রানবেন, অনেক স্বাদ লাগে। কিন্তু আমি সবসময় এরকমই রান্না করে আর ভাতের মধ্যে দিয়ে দেবো, ওইটা স্বাদ লাগে না। এখন আমি দেখেন অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিতেছি, একাডি ধনিয়া পাতা কাইটা। আর এই যেহেতু টমেটো দিচ্ছি এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিব। এই বিরিয়ানিটা আমি এইভাবেই রান্না করি। আর একটু লাল হয়ে গেছে যেহেতু টমেটো দিছি, দেখেন আবার লাল মরিচ দিছি। খাইতে কি অসম লাগছে, বিশ্বাস করবেন না, এত পরিমাণে মজা হয়েছিল। এখানে আমি ১.৫ কেজি চাল এখন ভাইজে নিতে আসি এই পাতিলের মধ্যে। একটু হালকা তেল দিয়ে, বেশি তেল দেই নাই, আর আমি তেলটা খুব কমই খাই, সবাই জানবেন। এখন আমি ভাইজা পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতন বেশি কম যদি চাল হয় বেশি কম পানি দিতে পারবেন। আর আমার বিরিয়ানিটা অবশ্যই একবার খাইয়ে দেখবেন সবাই। আর যারা না জানেন এইভাবে এই যে ওই মগ মাইপা পানি দিবেন। আমি আমার আন্দাজ করে পানি দিয়ে দেই। এখন আমি এই জায়গায় একটু চিনি দেবো, লবণ দেবো, আর কিচ্ছু না। আপনারাও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। দেখেন আর এইভাবে রান্না করতে, আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই একটু বড় ভিডিওটা দেখবেন। আর একটু টাইনে টাইনে দেখবেন না। আর এখানে ২ টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিতে আসি। আর একটু দুধটা দিলে আর কি বিরিয়ানিটার টেস্টটা বেশি ভালো হয়, সবাই আমরা জানি। আর এখানে টমেটো পাউডার দুধটা দিয়ে দিছি। এই বাটটা যদি সাদা হয় তাই বিরিয়ানিটা খাইতেও স্বাদ। যাই হোক, এভাবে আমি সবসময় বিরিয়ানি রান্না করি। আমার বিরিয়ানি মাঝে মাঝে দেখাই। আমি অনেক রকমের বিরিয়ানি রান্না করি, যাদের যেটা ভালো লাগে সেটাই একবার খাইবেন। এখন আমি দমে বসাই দেবো, পানিটা শুকিয়ে গেছে। আর বিরিয়ানি একটু জর্জরা হইলেই মজা, আর যদি নরম হইয়া যায় আমার কাছে ভালো লাগে না। একদম জর্জরা কাচ্চির মতন, ওইটাই আমার কাছে ভালো লাগে। এই দেখেন এখন আমি ফিরে আসছি দমে থেকে। এখন মাংস এইভাবে আমি মিলাই সেটাই দেখো, অর্ধেক ভাত আমি উঠাই রাখছি চেনির মধ্যে, আর অর্ধেক কাঁচাইয়া এই যে উপরে দেওয়ার জন্য। আর এখন এইটা মাঝখানেই মাংসটা দিয়ে দেবো, একদম কাচ্চি সিস্টেমে। কিন্তু খাইতে দেখেন মাংস কালারটাও কত সুন্দর আসছে। যাই হোক, মাংসের কালারটা অনেক সুন্দর আসছিল, কিন্তু আমি একটা ভুল করে ফেলাইছি। এই ভুলটা কি করবো, আপনারা এরকম ভুল করবেন না আমার মতন। এখানে আমি হাতের শাহি মশলাটাও দিয়ে দিতে আছি, পেঁয়াজ বেরেস্তাও সব কিছু দিয়ে, আলুটিও দিয়ে দেবো। তারপরে আমি উপরে দিয়ে ভাত দিয়ে, আর সেই ভাতটা দেওয়ার সময় একটা ভুল হয়ে গেছে। যাই হোক, এই যে এই জর্দার রংটা এত পরিমাণে গাঢ়, আমার এইটা দেওয়াতেই আমার বিরিয়ানিটা কালারটা একদম বেশি হইয়া গেছে, একটু বেশি পড়ে গেছে। যদি আর একটু হালকা কম দিতাম। আর এখানে কিন্তু গোলাপ জলের পানির সাথে এই রংটা দিছি ফুড কালার, আর আমি বেশি পড়ে গেছে, পরে বিরিয়ানিটা একদম লাল হইয়া গেছে। যাই হোক, প্রথমে ভালোই ছিল, আমার বান্ধবীর বাসায় দিছি, পরে যখন গরম করছে একদম টমেটো আর এইটা একসাথে লাল হয়ে